আগামীর নির্বাচন ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্প রাজধানী তৈরির প্রত্যয় জামায়াত আমিরের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার আগামী 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে সম্পূর্ণ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত ব্যাপক শ্রম আইন, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমের প্রশংসা করে ফেব্রুয়ারি নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে এই ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব হাসান মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি হাসান মোল্লা সহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর আসন্ন নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার ও ক্ষমতার কাঠামো পরিবর্তন এবং সংস্কারের নির্বাচন। এ সময় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের আশ্বাসও দেন নাহিদ। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না, এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা অন্য ঋণ খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশের সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচন অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না,
এমন মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াতের একজন প্রার্থীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে এ ধরনের একটা মন্তব্য ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছেন। কথাগুলো তারা বলছে শুধু তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। ঢাকা শহরের সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, যদি তাদের অন্য কোনো চিন্তাভাবনা থেকে থাকে তাহলে বলে দিতে চাই, ইলেকশনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেব। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল লক্ষ্য হোক বদলে দাও বাংলাদেশ। আজ ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণাকালে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, গত 54 বছরে বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। আসন্ন নির্বাচন সেই স্বপ্ন বাস্তবায়নে জুলাইয়ের লড়াইকে জাগ্রত ও বহাল রাখার একটি অংশ। এর আগে উত্তরখান শাহ কবির রহমতুল্লাহি আলাহিয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন মাহমুদুর রহমান মান্না। পরে তিনি স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। আমি স্লোগানটা চালু করতে চাই, এই নির্বাচনের মূল লক্ষ্যই হোক বাংলাদেশকে বদলে দেওয়ার। স্লোগান হোক বদলে দাও বাংলাদেশ। সে বাংলাদেশ বদলাবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সমস্ত দিক থেকে, চর্চার দিক থেকে বদলে দিতে হবে। আর যত অন্যায় অত্যাচার যেই করুক, যে কোনো ব্যানারে, যে কোনো পরিচয়ে, যে কোনো রকম শক্তির জোরেই করুক না কেন, তার বিরুদ্ধে লড়াইয়ের একটা ক্ষেত্র যাতে তৈরি করা যায়। শীতের মৌসুম শেষ হওয়ার আগেই বাজারে দাম বেড়েছে সবজির। বিশেষ করে পটল, ঢেঁড়স ও বরবটির দাম তুঙ্গে। প্রতি কেজি দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম চড়া। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন রাইসুল রিফাত। শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত 2-3 সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও মৌসুম শেষের দিক আসায় দর এখন ঊর্ধ্বমুখী। এদিকে পটল, ঢেঁড়স ও বরবটির দামে আগুন। মানভেদে প্রতিটি পণ্যের দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পণ্যগুলোর সরবরাহ না থাকায় দাম চড়া। গত সপ্তাহে ভেন্ডির কেজি ছিল 120 টাকা, আর আজকের বাজারে ভেন্ডি পাইকারি আছে 160 টাকা, 180 টাকা ভেন্ডির দাম, আর পটল আপনার 260 টাকা কেজি পাইকারি। বাজারে শীত মৌসুমে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। শীতকালের তুলনায় আসলে সবজির দাম বেশি হয়। শীতকালে যে সবজির দাম তো অনেক কমই থাকে আসলে, এবার আসলে ওই একই ধারাবাহিকতা চলতেছে। শীতকালে যেখানে সবজির দাম কম থাকার কথা, সেখানে সবজির দাম বাড়ছে লাগামহীনভাবে। শীতের মৌসুম শেষ হওয়ার আগেই আবারও চড়া সবজির বাজার। দাম বেড়েছে পটল, ঢেঁড়স ও বরবটির। কেজি প্রতি দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতির ফলেই দাম চড়া এই পণ্যগুলোর। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একই সঙ্গে যেসব জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চান বলে জানিয়েছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড়ের চিনিকল মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় তিনি কথা জানান। এ সময় স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে, উত্তরাঞ্চলের 4টি নদীকে কঙ্কালসার করে রাখা হয়েছে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের মা বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না। এ সময় সরকার গঠন করতে পারলে 64 জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হয়েছে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে পূজা অর্চনা শুরু হয়। শিক্ষার্থী ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যা দেবীর আশীর্বাদ কামনা করেন। এদিকে বরিশালে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকাল থেকে সরকারি বিএম কলেজ মাঠ সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যদিকে প্রতি বছরের ন্যায় এবারও শেরপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মন্দির ও বাসা বাড়িতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে জনমতের জোয়ার তৈরি হয়েছে। সকালে ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, মানুষ জানে হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ সময় আসন্ন নির্বাচনে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল ইসলাম। সবাইকে বলবো যে ভোট দিতে। আমরা মনে করি যে ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি ভোটের জন্য। মানুষ জানে যে ভোটে দিলে, ভোটে যদি তারা সিল দেয়, দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি, সেটা করে নিয়ে যাবে না। আপনার আমার ছোট ভাই বা মা ভাই বোনদেরকে খুন করবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। তো আমরা ভোটের কথা বলছি। আর কালকে তো আপনারা দেখেছেন যে কালকে সারা বাংলাদেশে পার্লামেন্টারি ইলেকশন ক্যাম্পেইনও শুরু হয়েছে। আমরা তো খুব সোফার আমরা যা দেখছি খুবই এনকারেজিং। সবাই ভোটারদের কাছে যাচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ সারা বাংলাদেশে আমরা দেখছি। আর কোনো প্রধানমন্ত্রী যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেজন্য গণভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দুপুরে মেহেরপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার। তাই আগামী 12 ফেব্রুয়ারি সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ মোহাম্মদ
সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির সহ অন্যান্যরা। আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি দুর্নীতিতে আচ্ছন্ন যে আমরা যদি এই অবস্থায় বিচার বিভাগকে ক্ষমতায়িত না করি, আমরা যদি শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ এই তিনটাকে আলাদা করতে না পারি, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের বেশি মাত্রায় ক্ষমতাবান হয়ে যায়। এই কুফলগুলো আমরা দেখেছি। এই কুফলগুলো থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয়, তাহলে সংস্কারের পক্ষে আপনাদেরকে হ্যাঁ বলতে হবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইনজুরি সমস্যার কারণে আসন্ন টি-20 বিশ্বকাপে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলের বাঁহাতি ব্যাটার টনি ডি জর্জি এবং ছক্কা মেশিন খ্যাত ডনোভান ফেরেইরা। তাদের স্থলাভিষিক্ত হিসেবে দলে সুযোগ পেয়েছেন ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলসন। টনি ডি জর্জি গত ডিসেম্বরে ভারতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। অন্যদিকে RSA-20 একটি ম্যাচে ইনজুরিতে পড়েন ফেরেইরা। কাঁধে চিড় ধরা পড়ায় তার বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। এদিকে ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি এবং ডেভাল্ড ব্রেভিসের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই পরিবর্তন দলের ব্যাটিং ও বোলিং ব্যালেন্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্রাজিলের সঙ্গে নতুন চুক্তি সই করতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। ফুটবলের দলবদল বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করে জানায় 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আনচেলোত্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে সিবিএফ। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করবেন ইতালিয়ান এই কোচ। এতে সেলেসাওয়ের সঙ্গে আরও একটি বিশ্বকাপ চক্র নিশ্চিত হবে আনচেলোত্তির। এদিকে নতুন চুক্তিতে আনচেলোত্তির বর্তমান চুক্তির শর্তই বহাল থাকবে, যেখানে বার্ষিক বেতন ধরা হয়েছে 1 কোটি ইউরো, সঙ্গে পারফরমেন্স ভিত্তিক বোনাসে কিছু সমন্বয় থাকবে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। আগামীর নির্বাচন ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবং ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্প রাজধানী তৈরির প্রত্যয় জামায়াত আমিরের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।